আমি বিগত দিনে রাজপথে ছিলাম, এখনও আছি, সমস্ত নেতাকর্মীকে নিয়ে সবার সুখে দুঃখে ছিলাম এবং এখনও আছি। মহানগর এবং যদি চিন্তাভাবনা করে আমাকে ২০ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে যদি করে, এবং আমি মনে করি আমার নেতাকর্মীরা নিয়ে এই ওয়ার্ডের সমস্ত রাহাজানি, কোনো চাঁদাবাজি, কোনো মাদক, সমস্ত কিছু মুক্ত করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বর্তমান ২০ নং ওয়ার্ড শাহবাগ থানা ২০ নং ওয়ার্ডের বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং সৈরাসার এরশাদের ৯০-এর থেকে আমি বিএনপি করি এবং ওই আন্দোলন সংগ্রামে থেকে জড়িত ছিলাম এবং বিগত আওয়ামী লীগের ১৭ বছর রাজপথে ছিলাম এবং রাজপথে কাজ করছি, এখনও করতেছি। প্রায় ১৫ বছর টানা আওয়ামী লীগ শাসন আমল ছিল। সেই মুহূর্তটা আসলে যেহেতু আপনি একটা ওয়ার্ডের লিডিং জায়গাতে আছেন, কিভাবে আসলে কর্মীদেরকে সহায়তা করেছিলেন বা কর্মীদের সাথে কিভাবে কানেকশনটা বজায় রেখেছিলেন? বিগত আওয়ামী লীগের ১৬-১৭ বছর এবং রাজপথে ছিলাম এবং নেতাকর্মীদেরকে নিয়ে সর্বোচ্চ যখন যেখানে যা কিছু করার দরকার তখন ইনশাল্লাহ করে গেছি এবং সর্বক্ষণ রাজপথে ছিলাম। এই যে কর্মীরা যেহেতু ১৫ বছর পরে আবার মাঠে একদম ঢালাও হবে মাঠে, এক কথা হচ্ছে বিএনপির মানুষ বলে যে সুদিন চলছে। এই সুদিন এবং যেহেতু খারাপ দিন ছিল, সেই সুদিনের বাতাসের কারণে দেখা যায় কর্মীরা অনেক সময় খারাপ পথে চলে যায় বা ভুল পথে চলে যায়, কিন্তু কর্মীদেরকে লিড করছেন কিভাবে? এখনও তো আমরা ক্ষমতায় নেই, আমরা সুদিন কি করে দেখব? বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বে এবং খালেদা জিয়ার নেতৃত্বে যে নির্বাচন হবে, ওই নির্বাচনের মাধ্যমে যদি আমরা ক্ষমতায় আসি তখন যাই আমরা বলবো যে আমরা ক্ষমতায় আছি। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের দল বল নিয়ে আমরা আগে যে রাজপথে ছিলাম এখনও আছি। ১৫ বছর আন্দোলন সংগ্রাম রাজপথে অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আবারও এখন দেখছি আপনারা রাজপথে আপনাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে নিয়ে। এই যে একটা বিভেদ এখনো রয়ে গেছে বিএনপির সাথে, তাহলে কিভাবে ভাবছেন যে আগামী দিনে আপনাদের সাথে ধরেন নির্বাচনকালীন সময়তেই সঠিক কাজটা হবে বলে কতটুকু মনে করেন? যেহেতু আমাদের মহরম সাদেক হোসেন খোকা ছেলে ইশরাক যে তাপসের সাথে যে নির্বাচন হয়েছিল, ওই নির্বাচনে কিন্তু ইশরাক পাশ করছে। তারা অবৈধ বাইলে তাপসের ঘোষণা দিয়া তখন আমরা যে মামলা করছি, ওই মামলার রায় আমরা পাওয়ার পরও সরকার গেজেট ঘোষণা করার পরও আমাদের ইশরাকের শপথ গ্রহণ করা নাই। এটা আমরা মনে করতেছি এটা একটা আমাদের উপর অন্যায় চাপাই দিছে। এইটার ইয়েতে আমরা আন্দোলন সংগ্রাম করতেছি, সিটি কর্পোরেশন অধিমুখে রাজপথে আসি, এটা নিয়ে এখন আমরা আন্দোলন করতেছি। এই যে পদে আছেন বিএনপি ২০ নং ওয়ার্ডে, কত বছর ধরে এই পদে আছেন? আমি তো দীর্ঘদিন থেকে বিভিন্ন বঙ্গবাজার ইউনিট থেকে সদস্যর পরে জয়েন্ট সেক্রেটারি ছিলাম, সিনিয়র সহসভাপতি, এরপরে থানার সদস্য ছিলাম, এরপরে এখন ২০ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আছি। আপনি এখন রানিং কত বছর ধরে এই পদে আছেন? রানিং প্রায় ২ বছর উপরে। মজনু ভাই আয়া যে সালাম ভাই যে কমিটিটা দিছে, মজনু এবং সালাম ভাই যে কমিটিটা দিছে, ওই কমিটির আমি যুগ্ম আহ্বায়ক। আচ্ছা, আগামীতে কোনো ইচ্ছা আছে কিনা এই ওয়ার্ডকে নিয়ে? ইনশাল্লাহ আমি এই ওয়ার্ডকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করি এবং এই ওয়ার্ডের নেতাকর্মীর সাথে আসি এবং থাকবো। আমি এই ওয়ার্ডের বর্তমান সভাপতি ক্যান্ডিডেট। আমি বিগত দিনে রাজপথে ছিলাম, এখনও আছি, সমস্ত নেতাকর্মীকে নিয়ে সবার সুখে দুঃখে ছিলাম এবং এখনও আছি। মহানগর এবং যদি চিন্তাভাবনা করে আমাকে ২০ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে যদি করে, এবং আমি মনে করি আমার নেতাকর্মীরা নিয়ে এই ওয়ার্ডের সমস্ত রাহাজানি, কোনো চাঁদাবাজি, কোনো মাদক, সমস্ত কিছু মুক্ত করবো ইনশাল্লাহ। এটা কোনো কিছু চলতে দিব না ২০ নং ওয়ার্ডে।